থানার অন্তর্গত জোড়া অশোকতলা বিবি আসিয়া মাদ্রাসাতুল বানাতের উন্নতি কল্পে ইফতার মাহফিল হয়েছে এই মাদ্রাসা প্রাঙ্গণে। তো আজ হঠাৎ এই ইফতার মাহফিল কেন করলেন? উদ্দেশ্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকের ইফতার মাহফিলটা করার উদ্দেশ্য একটুখানি আমি পরিচয়টা করে রাখি। প্রথমে যিনি আছেন উনি হলেন যিনি জমিদাত্রী আমাদের এক মা, তানার স্বামী মাস্টার আলহাজ আবুল হোসেন সাহেব। ওনারই জমি ওনার স্ত্রীকে লিখে দিয়েছিলেন, স্ত্রী আবার সেই জমি আমাদের মাদ্রাসা করার জন্য লিখে দিয়েছেন। পাশে যিনি আছেন স্থানীয়ভাবে এই কাজকাম দেখার জন্য একেবারে প্রধান সেনাপতি আমাদের ডাক্তার ভাই, আর ডাক্তার ভাইয়ের সঙ্গে একেবারে দিন রাতের জন্য পড়ে থাকেন আমাদের হাই সাহেব ভাই। এনার ঘাড়ে আবার চাপ বেশি, মসজিদের মতো অল্লিও উনি, যার জন্য এখানকারও বেশি সামলায় ডাক্তার। আমার পাশে আছেন মাওলানা মুসা সাহেব বাদুলি বলাকের সম্পাদক। তারপরে আমার বাম পাশে আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং জনাব সাইফুল ভাই। তো আজকের ইফতার মাহফিলটার করার মূল উদ্দেশ্য হলো, আমি তো একটা দুর্ঘটনা কবলিত এক্ষুনি অসুস্থ হয়ে পড়ে আছি, তারপরেও এই কাজের ঝুঁকি নিতে হলো। বিশেষ করে মুসার মতো ছেলে দায়িত্ব নিয়েছিল বলে আমি কাজটা পারলাম। হয়তো আমরা যে খুব শিগগিরই মাদ্রাসাটা ছাদ ঢালতেই হবে, তা না ঢাললে আবার আমরা 1 বছর পিছিয়ে যাব বাচ্চা পড়তে নিতে। যার জন্য এটাকে ঘোষণা দেওয়া এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে দানও করেছেন। আর আমরা এর ভিতরে আগামী খুব হার্ডলি 1 মাসের ভিতরে আমরা ছাদ ঢালাই করবো, এটা আমাদের চ্যালেঞ্জ। এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এবং মানুষের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহের জন্য আজকের ইফতার মাহফিল করা। তবে এটাও বলে রাখি, এই ইফতার মাহফিল করার জন্য যত ইফতারি দ্রব্য আমরা আজকে দিয়েছি সবই জোড়াস্তলা, পার্শ্বস্থ, মহেশপুর, জগন্নাথপুর, শ্রীকাঠি, তারাগুনিয়া এই আশপাশের মানুষজনই পুরো ইফতারি খরচাটা তারা দিয়েছে। মাদ্রাসা থেকে আমাদের 10টা টাকাও দিতে হয়নি, সবটা তারাই দিয়েছেন। এবং এখান থেকে আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে পেরেছি মাদ্রাসার ছাদ ঢালাই এবং বাচ্চা ভর্তির ব্যাপার। তো এই জন্যই আজকে আমাদের এই সমাজটা। আমরা পূর্বের বক্তব্য অনুযায়ী, আপনার পূর্বের বক্তব্য অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এই মাদ্রাসা অন্য মহিলা মাদ্রাসার থেকেও একটু ভিন্ন ক্যাটাগরি, সেটা কি একটু খুলে বললে? অন্যান্য মহিলা মাদ্রাসাগুলোতে আমরা ক্লাস 4 পাস করা বাচ্চা ভর্তি নিই, কিন্তু সেখানে প্রায় দেখা যায় 7 পাস, 8 পাস, মাধ্যমিক পাস, 11 ক্লাস পড়া মেয়েগুলো আসে যারা আরবি একদম জানে না। ওই বাচ্চাগুলোকে আবার আমাদের 5-এ ভর্তি নিতে হয়। তাতে হয় কি, এই সমস্ত বাচ্চাদের লাইফ নষ্ট হয়ে যায়, ওদের লাইফ আমরা দাঁড় করাতে পারি না। যার জন্য এবছর থেকে আমরা খুব কঠোর হয়েছি, 4 পাস ছাড়া কোনো বাচ্চা আমাদের কোনো বালিকা মাদ্রাসাতে ভর্তি নেইনি। এই মাদ্রাসাটার বৈশিষ্ট্য হলো যে মাধ্যমিক পাস করার পর যে সমস্ত গার্জেনরা তাদের বাচ্চাকে দিন এবং দুনিয়া, দিনী তালিম এবং আসরি তালিম এই দুটো শিক্ষা দেবে, কিন্তু মাধ্যমিক পর্যন্ত বাচ্চাটাকে কোরআন বা দিনের কোনো শিক্ষা দিতে পারেনি, সেই রকম মেয়েদেরকে আফটার মাধ্যমিক আমরা এখানে ভর্তি নেব। আমাদের বাজেট হলো 40টা মেয়েকে আমরা ভর্তি নেব। এখানে 5 বছর পড়বে, 11 এবং 12 2 বছর এবং গ্র্যাজুয়েট লেভেলে 3 বছর। এই 3 বছরে 11, 12 দুটো কোনো হাই স্কুলের থ্রু দিয়ে আমরা পড়াবো। বাচ্চা দিন রাত এখানেই থাকবে। 11, 12 কোনো একটা হাই স্কুল এবং বিয়েটা কোনো একটা কলেজ থেকে আমরা সরকারি সার্টিফিকেট পাইয়ে দেবো। সাথে সাথে 5 বছরের একটা মাওলানা কোর্স করে তাদেরকে আমরা মাওলানা কমপ্লিট করিয়ে দেবো। সেই সাথে সাথে এখান থেকে বিয়ে কমপ্লিট, মাওলানা কমপ্লিট হলো, এবারে ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি কোর্স করে নিতে পারবে। এই মাদ্রাসাটার আলাদা বৈশিষ্ট্য হলো এটাই। এবং আমি এটা খুব আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি যে মাধ্যমিক পাস করার পরেও যে একটা মেয়েকে মাওলানা করা যায়, পশ্চিমবঙ্গেই প্রথম মা মরিয়ম মেমোরিয়াল বিবি আসিয়া মাদ্রাসাতুল বানা, এটাকে আমরা এই নতুন সিস্টেম চালু করতে। তো আপনারা এই মাদ্রাসার অ্যাডমিশন টেস্ট কত তারিখে নিচ্ছেন? অ্যাডমিশন টেস্ট আমরা নেব 21শে এপ্রিল সকাল 11টায় আমরা অ্যাডমিশন টেস্ট নেব। তার বিজ্ঞাপন খুব শিগগিরই আমরা সবিস্তার কী কী ক্রাইটেরিয়া, কী কী লাগবে না লাগবে সব কিছু লিখে আগামী 2-3 দিনের ভিতরে তার বিজ্ঞাপন আমরা চালু করব। আজকে অনুষ্ঠান সম্পর্কে আর কারো কিছু বলার আছে? ঠিক আছে, আজকের অনুষ্ঠান সম্পর্কে বলো। আজকের বাদুড়িয়া থানার বাদুড়িয়া ব্লকের সদস্যরা এই যে ইফতার মাহফিল করেছে, এই ইফতার মাহফিল সম্পর্কে আপনি কি বলবেন? ইফতার মাহফিল খুবই সফল, তবে হঠাৎ আজকে গরমের প্রকোপটাও খুব বেশি। আমরা 700 মানুষের ইফতারে আয়োজন করেছিলাম, সেখানে মনে হয় সৎকারী মানুষ কম হয়েছে, 5 থেকে 600 মানুষ আমরা পেয়েছি এলাকার মানুষ। তারপর রোজার সময় আলেম মাওলানা মাত্রই, একটা ইসলামী সংগঠন মানেই বেশিরভাগ আলেম মাওলানা কোনো কোনো মসজিদের সাথে তারা সম্পর্কযুক্ত, সেহেতু সবাই আসতে পারেনি।
আর আমরাও বলবো না যে সবাই কাজের ক্ষতি করে এখানে এটা নিয়েই পড়ে থাক। তো সব মিলিয়ে যেভাবে মানুষজন এসছে, আর বিশেষ করে একটা প্রতিষ্ঠান যেখানে পরিচালিত হয় সবচেয়ে বেশি নির্ভর করে স্থানীয় মানুষের উপর। এই জন্য আমরা বাইরের মানুষের প্রতি গুরুত্বটা কম দিয়ে শ্রীকাঠি, জগন্নাথপুর, মহেশপুর, দক্ষিণ দেহাড়া, খামারপাড়া, বইকারা বা এই আপনার তারাগুনিয়া, কাজীর দোকান, এই এলাকার মানুষেরাই বেশি এসেছেন এবং এটাই আমাদের টার্গেট ছিল। কারণ প্রতিষ্ঠান যেখানকার তার চারপাশের মানুষের পূর্ণ সহযোগিতা না পেলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়। সেই জন্য আমরা কাছাকাছি মানুষগুলোকে বেশি ফোকাস করেছিলাম এবং এ ব্যাপারে আমরা সফল। আজকের অনুষ্ঠান মাসাল্লাহ ঠিক আছে। ঠিক আছে।